বাজে ৯টা ১০টার মধ্যে শেষ করে দিব, তাহলে তো ঘুমেরও সমস্যা নেই, ফজরের নামাজেরও সমস্যা হলো না। সিস্টেমটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এতে সন্দ্বীপে গিয়েছিলাম মাহফিলে, তো যাওয়ার পর ওখানেও দেখলাম এরকম। এশার পরে প্রধান বক্তা রেখেছে অল্প, মাগরিবের পরে বিশেষ আলোচক, এশার পরে আমাকে দিল, বাস 10টার মধ্যে আলোচনা শেষ। ঘুমেরও কোনো সমস্যা হলো না, আলোচনাও ভালো শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমের 33 নম্বর সূরা, সূরা আহজাব 33 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ বিশেষ। 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত, 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার ভিতরে আয়াতটি আছে। আল্লাহ পাক জানিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে নারীরা, আল্লাহ পাক নারী সমাজদেরকে, নারী জাতিদেরকে ডাক দিয়ে বলে, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, তোমাদের ঘরে তোমরা অবস্থান করো। প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বাইর হইও না। বলেন তো নির্দেশটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ পাক জানিয়েছেন, ওহে নারীরা, তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো। তার মানে আল্লাহর ঘোষণা অনুযায়ী নারীদের আবাসস্থল, নারীদের কর্মস্থল হচ্ছে তাদের ঘর। তাদের পুরুষদের কর্মস্থল হচ্ছে গোটা জমিন, আর নারীদের কর্মস্থল করে দিয়েছে আল্লাহ পাক তাদের ঘর। অথচ এই সমাজের ভিতরে দেখতে চাই যে নারীগুলো বলে, আমরা কেন ঘরে থাকবো, আমরা বাহিরে কাজ করব। আসলে তারা কিন্তু বোকার স্বর্গে বাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো আপনার দায়িত্ব দিয়েছে, বাড়িতে ঘরের ভিতরে আপনার কাজ দিয়েছে। আপনি ঘরের কাজ করার পরে আপনি বাহিরেও করতেছেন, তার মানে আপনি ওভার ডিউটি করতেছেন, আপনি তো বোকা। আল্লাহ পাক কিন্তু মেয়েদের কাজ দেয়নি তা না, ঘরের ভিতরে কিন্তু মেয়েদের অনেক কাজ আছে, যে কাজগুলো কিন্তু পুরুষরা করতে পারে না। রান্না বান্না করা, বাচ্চা লালন পালন করা, দুধ পান করানো, ঘরগুলো পরিষ্কার করা, গোছানো, এরকম করে একটা সংসারের ভিতরে যত কাজ থাকে, একটা পুরুষের চাইতে কিন্তু অনেক বেশি কাজ নারীদেরকে করা লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নারীদেরকে যদি কাজ দেওয়া হয় না, এই কথাটা ভুল। আল্লাহ পাক তাদেরও কাজ দিয়েছে, আমাদেরও কাজ দিয়েছে, তবে ক্ষেত্র আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। নারীদের কাজ দিয়েছেন ঘরের ভিতরে, আর পুরুষদের কাজ দিয়েছেন বাহিরে। আল্লাহ পাক বললেন, তাইলে কি বাইরে যাওয়া যাবে না? আল্লাহ পাক বললেন, অবশ্যই বাইরে যাওয়া যাবে, তবে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। তবে প্রয়োজনের ক্ষেত্রে বাইরে যাবে, তবে বাইরে যাওয়ার ক্ষেত্রে তোমার জন্য নির্দেশনা হচ্ছে, জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাইরে যাবে না। অথচ আল্লাহ পাক নারীদেরকে নিজ নিজ ঘরে থাকতে বললেন। অথচ আজকে আমরা শহরে, বাজারে, মার্কেটে, রাস্তায় বাইর হলে সব জায়গায় শুধু নারী, নারী আর নারী। কথা বলেন, সব জায়গায় শুধু নারী। গাড়িতে উঠবেন শান্তি নেই, বাজারে যাবেন শান্তি নেই, সব জায়গায় যাবেন নারী আর নারী। এই গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল খুলনা বাগেরহাট, চিন্তা করলাম 60 গম্বুজ মসজিদ, এটা একটু দেখেই যায়। ওরে আল্লাহ, যাওয়ার পরে দেখি ওখানেও বেপরদা কিছু নারী গিয়েছে, বাহির দেশ থেকে এসেছে, হাফ প্যান্ট পরা। কি নাউজুবিল্লাহ বলেন, হাফ প্যান্ট পরা, হাফ গেঞ্জি পরা, বুকে কিছু ওন্না নেই। চিন্তা করলাম, আল্লাহ, ওইদিকে তো তাকানোই যাবে না। এরপরও যদি সব জায়গায় নারী থাকে, তাহলে তার অন্ধ হয়েও থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করলাম, এই পরিবেশ কিভাবে ভালো হবে। এই পরিবেশকে ভালো করার জন্য ওয়াজ এরকম যদি সারা বছর করে করে যদি আমি গলা ফেটে মারাও যাই, তাও ভালো হবে না। এই পরিবেশটাকে ভালো করার জন্য রাষ্ট্রের ভিতরে ইসলামকে কায়েম করা লাগবে। সব জায়গার ভিতরে শুধু নারী আর নারী। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা ছাড়া তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ, হাই হাই হাই। কথা বলেন। সম্মানিত মা বোনেরা,
আল্লাহ পাক আপনাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। মা বোনেরা যে বাইর হয়, শুধু মা বোনের দোষ না, মা বোনদের রক্ষক কিন্তু আমরা নিজে। কারণ স্ত্রীর রক্ষক স্বামী, সন্তানের রক্ষক তার বাবা। সুতরাং তারা তো আমাদের আওতায় থাকে। তাদেরকে যদি আমরা বাইর হতে না দেই, পর্দা ছাড়া যদি বাইর হতে না দেই, বলেন তো তারা কি বাইর হতে পারবে? কথা বলেন। তার মানে তারা যে বাইরে হয়, বাইরে যায়, এটা কিন্তু শুধু তাদের দোষ না, দোষ কিন্তু আমাদেরও আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন তোমরা যে বাইর হবে না, বাইর হওয়া যাবে না তা না, তবে বাইর হও, তবে জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তাঘাটে বাইর হও না। অথচ পর্দা করা বলেন তো ফরজ না নফল? একটু ধীরে বলেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তেমনি পর্দা করাও ফরজ। অথচ 95% মুসলমানের দেশে আমরা মুসলমান অনেকে কিন্তু এটা জানিও না, অনেকভাবে মানিও না যে পর্দা করা ফরজ। বরং যারা পর্দা করতে চায়, যারা পর্দার ভিতরে থাকে, তাদের আমরা আরো সমালোচনা করি। এটা ব্যাকডেটেড, সমাজের ভিতরে চলবে না, এরা তো অসামাজিক, কারোর সাথে দেখা করে না, কথা করে না, কথা বলে না। অথচ আল্লাহ পাক যেটা ফরজ করেছে এটা কিন্তু আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এটার ফরজ দায়িত্ব, এটা অবশ্যই আপনাকে পালন করা লাগবে। আর কেউ যদি পর্দাকে অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, তার ঈমান। সম্মানিত উপস্থিতি, কেন নারীরা আজকে বাইরে বাইর হয়? তাবাররুজ শব্দের ব্যাখ্যা বলছি। তাফসিরে খাজেন তাবাররুজ শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যায় লিখেছেন, মেয়েরা যখন রাস্তাঘাটে বাইর হয় তখন তাদের সাজসজ্জা বেড়ে যায়। লিপস্টিক, সোনো, আলতা এগুলো কিনে দিয়ে মরি আমরা, আর এগুলো দেখে ওদের দেখে সেজে যখন বাইর হয়, আর ওদের দেখে মজা মারে রাস্তার ভ্যান চালক আর দোকানদারেরা। কথা বলেন না কেন, জোরে বলেন। এগুলো আমরা কিনে দেই। ওরে আল্লাহ, সোনোর দাম তো যে হারে বেড়েছে, আমার ওয়াইফ সোনো খুব কম দেয়, এরপরে মাঝে মাঝে 2-1টা করে নেই, কচুক মুখ একটু খসখস করে। চিন্তা করি আল্লাহ, 6 মাস পরে পরে যখন কিনতে যায় দেখি 50 টাকা 60 টাকা করে বেড়ে গেছে। ওরে আল্লাহ, চিন্তা করি কি সর্বনাশ, এত টাকা দিয়ে আমরা কিনে দিই, অথচ আমাদের জন্য সাজে না। তবে না, আমাদের আপনাদের এলাকার স্ত্রীরা হয়তো ভালো, আপনাদের জন্য সাজে। আমার এলাকার কথা আমি বলতেছি, কি আপনাদের এলাকায় সাজে তো নাকি? আমাদের জন্য সাজে না। সাজে ঠিক আছে, তবে আমাদের জন্য সাজে না। রাস্তাঘাটে যখন বাইর হয়, বিয়ের অনুষ্ঠানে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, মানুষকে দেখানোর জন্য সাজে, আমাদের জন্য সাজে না। আমরা যখন বাড়িতে যাই তখন নোংরা দুর্গন্ধ পোশাক পরে আমাদের সামনে আসে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন দাওয়াতি কাজ করে যখন বাড়িতে আসতেন, আল্লাহর নবী বাড়িতে আসার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী যেন খুশি হয়ে যায়, এই জন্য আগে থেকে সেজে পরিপাটি হয়ে থাকতেন। আল্লাহ নবী যখন একটা ডাক দিত, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। আল্লাহ নবী ডাক দিলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাষ্ট্রীয় কাজ করেন, আপনি সামাজিক কাজ করেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন। দিন প্রতিষ্ঠান আন্দোলনের জন্য কোরআনের হক দাওয়াতগুলো নিয়ে যখন মানুষের সামনে যান, আপনার শত্রু ছিল না। আবু জেহেল আপনাকে আল আমিন বলতো, আর সদিক বলতো, আবু লাহাবও বলতো, সবাই আপনার পক্ষে ছিল। তবে কোরআনের হক কথাগুলো বলার কারণে ইদানিং আপনার কিছু শত্রু তৈরি হয়েছে। এখন আমরা দেখি কোরআনের হক কথাগুলো যারা বলে তাদেরই কিন্তু শত্রু তৈরি হয়। কথা বলেন। যারা গুল আলু মার্কা কথা বলে, সব দলের সাথে আছে, তাদের কোনো বিপদ নেই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আসবেন, এজন্য আমি দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবীকে আহমদ শরীফের হাদিস, 9587 নম্বর হাদিস। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন নারী উত্তম, কোন নারী সবচাইতে উত্তম ভালো? আল্লাহর নবী জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী উত্তর দিলেন, যেই নারীকে তার স্বামী দেখলে আনন্দিত হয়, মন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেই নারীকে আদেশ করলে আনুগত্য করে এবং তার স্বামীর সম্পদের ব্যাপারে
সে গুরুত্ব দেয়, স্বামী যেটা অপছন্দ করে সে সেটা করে না, ওই নারী সবচাইতে উত্তম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে নারীর দিকে তাকালে স্বামীর মন ভালো হয়ে যায়। কারণ একজন স্বামী বাইরে থাকে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, তাদের রাগ থাকে, একটু মেজাজ গরম হতে পারে। এই জন্য বাড়িতে আসলে স্বামীদেরকে অনেক কথা বলা যাবে না, অনেক কথা থাকতে পারে, সেগুলো ডাইরেক্ট বলা যাবে না। কিন্তু আমাদের মা বোন যারা আছে বলে, হ্যাঁ কি করো, এটা নিয়ে আসতে বলছি, হয়নি কেন, এটা হয়নি কেন, আর রাগারাগি মারামারি ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? না, আপনার স্বামী বাড়িতে এসেছেন, কখন আসে আপনি জানেন, আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন, মাথাগুলো চুলগুলো পরিপাটি করে সুন্দরভাবে সেজে থাকবেন। সারাদিন আপনার স্বামী যে কষ্ট করে এসেছে, আপনাকে দেখার সাথে সাথে যেন সারাদিনের কষ্ট তার নিমিষের ভিতরে দূর হয়ে যায়। এরকম স্ত্রী তো এখন ঘরে ঘরে। কি কার স্ত্রী সেজে রেডি হয়ে থাকে? হাত তোলেন তো দেখি। কি এতগুলো মানুষ একটাও নেই? সম্মানিত উপস্থিতি, আমার স্ত্রী মাঝে মাঝে আমার জন্য সেজে রেডি হয়ে থাকে। আমার স্ত্রী থাকে, কারণ এই যে ভিডিও হয় ইউটিউবে যায়, আমার স্ত্রী আবার আমার ওয়াজ দেখে, আর আমার যত ওয়াজ সব ওয়াজ আমার স্ত্রীর মুখস্থ হয়। কারণ আমি আমার ওয়াজগুলো রেডি করার পরে সর্বপ্রথম আমার ওয়াজের শ্রোতা হচ্ছে আমার স্ত্রী আর আমার সন্তান। আমি ওয়াজ রেডি করার পরে, নোট করার পরে সেই ওয়াজগুলো আমার স্ত্রীর সন্তানদেরকে আগে শুনাই, তারা শোনে। কারণ প্র্যাকটিস করার দরকার, বলেন আছে না নাই? কারণ তারা সব ওয়াজ আমার মুখস্থ, এই জন্য এই কথাগুলো শোনার পরে মাঝে মাঝে দেখি সেজে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেন প্রত্যেক মা বোনদেরকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামীর জন্য সেজে পরিপাটি হয়ে অপেক্ষা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বাইরে গেলে তাবারুজ শব্দের ব্যাখ্যা বলছিলাম। ১ নম্বর, বাইরে গেলে সাজসজ্জা বেড়ে যায়। ২ নম্বর ব্যাখ্যায় তাফসিরে খাজের মুফাসসির দিয়েছে, রাস্তাঘাটে যখন বাইর হয় তখন ৮-৬০ পোশাক পরে বাইর হয়। এমন পোশাক পরেছে, কোথায় উঁচা, কোথায় নিচা, কোথায় পাহাড়, সব কিছু বোঝা যায়। আর কথা বললেন না কেন? সব কিছু বোঝা যাচ্ছে না। নারীদের পোশাক এমন ঢিলা ঢালা হওয়া লাগবে যে কোথায় উঁচা নিচা কোনো কিছুই বোঝা যাবে না। আর নারীদের পর্দার জন্য যে পোশাক হওয়া লাগবে সেটা হবে এক কালার কালো, দেখলে যেন বোঝা যায় না যে ওই মেয়ের বয়স 18 না 48। কি কথা বলেন না কেন? অথচ কিছু কিছু পর্দা করার জন্য এখন বোরকা বাইর হয়েছে, উপরে একটা বোরকা দেয়, ওই বোরকা ঝাঁপার জন্য উপর আর একটা বোরকা পরা লাগে। পুরে ফ্যাশন। ও বোরকা না বললে তো ভালো হতো, কারণ এটা তো হাসির ব্যাপার না, ফরজ। বোরকা পরা, পর্দা করা এটা ফরজ। সুতরাং ফ্যাশনের জন্য বোরকা পরা যাবে না। আর ৩ নম্বর ব্যাখ্যায় দিয়েছে, রাস্তাঘাটে যখন তারা চলে তখন মাজা হেলে দুলে চলে, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে, যুবকদের মন কেড়ে নেয়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, ৩টা ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং রাস্তাঘাটে নারীরা যখন বাইর হবে তখন হেলে দেলে চলা যাবে না, ৮-৬০ পোশাক পরা যাবে না। আর রাস্তাঘাটে যখন মেয়েরা বাইর হয় তখন পুরুষদের পোশাক পরে অনেক মেয়ে বাইর হয়, জিন্স প্যান্ট পরে। বলেন তো আপনাদের এলাকায় আছে না নাই? হাই হাই, যেটা পুরুষদের জন্য পোশাক নির্ধারিত ওটা মেয়েদের জন্য পরা হারাম। মেয়েদের জন্য যেই পোশাক নির্ধারিত ওই পোশাক পুরুষদের জন্য পরা। সম্মানিত উপস্থিতি, এখন নারীরা স্লোগান দেয়, আমরা কি খালি ঘরে থাকবো, আমরাও বাইরে যাব। তারা বলে আগে ছিলাম টিউব, এখন হবো টায়ার। টিউব কিন্তু ভিতরে থাকে। টিউব ভিতর না বাইরে? টিউব ভিতরে, তার উপরে টায়ার। কিন্তু টিউব ভিতরে থাকলে কিন্তু টিউব ছাড়া কিন্তু টায়ারও চলে না। কিন্তু টিউব যদি চিন্তা করে সারা জীবন তো ভিতরে থাকলাম, না আর ভিতরে থাকবো না, এখন আমি একটু বাইরে যাব, টিউব তোমার একটু উপরে আমি উঠতে চাই। বলেন তো ওই টিউব কি চলবে? বলেন, ওই জিপ তো একবারে লিক হয়ে বাস্ট হয়ে যাবে, 1 মিনিটও চলবে না। নারীরা বলে আগে ছিলাম টিউব, এখন হবো টায়ার। আমাদের একটাই কাজ, আমরা করব পুরুষদের সাথে ফায়ার। কারণ আমাদের আছে যথেষ্ট পাওয়ার, কারণ সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার। আমরা চাকরি করে খাই, আমাদের স্বামীর দরকার নাই। স্বামীর সাথে মারামারি, শালা গার্মেন্টস তো আছেই। ও স্বামীর বাড়িতে একটু কাজ করতে চায় না, বলে শাশুড়ি বেশি কাজ করায়। অথচ গার্মেন্টসে গিয়ে পুরুষের সাথে ঠেলাঠালি করে কাজ করে। বলেন তো এরকম মেয়ে আছে না না?
গার্মেন্টস তো আছে, আমরাই কাজ করে খাবো, নিজের কাজ নিজে করব, সমস্যা কি? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার সোনার মামুনদের নষ্ট করলো এনজিও, স্টার জলসা আর ব্রেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে সম্মান দিয়েছেন। কোন জিনিস ভিতরে থাকে? আবরণের ভিতরে থাকে। যেই জিনিস যত দামি হয় সেই জিনিস তত প্যাকেটের ভিতরে থাকে, আবরণের ভিতরে থাকে। এই যে আল্লাহ পাক যতগুলো ফলমূল দিয়েছেন, দামি দামি প্রত্যেকটা ফলমূলের উপরে আল্লাহ পাক কিন্তু আবরণ দিয়ে দিয়েছে। এই যে কলার উপরে আবরণ, আপেলের উপরে আবরণ, কমলার উপরে আবরণ, নাশপাতির উপরে আবরণ, প্রত্যেকটা ফলমূলের উপরে আল্লাহ পাক কেন আবরণ দিয়েছেন? কারণ আল্লাহ পাক আবরণ দিয়েছেন এটা দামি জিনিস, যাতে করে এটা সংরক্ষিত থাকে, এটা হেফাজতে থাকে। এখন দুইজন কলাওয়ালা বিক্রি করছে, মনে করুন ওই গেটে, একজনের কাছে খুব বিক্রয় হচ্ছে আর একজনের কাছে বিক্রয় কম হচ্ছে। এখন চিন্তা করছে ক্যারে কলা বিক্রয় হয় না কেন, দেখি একটা কৌশল করি। কি কৌশল? এখন চিন্তা করে মানুষগুলোতে কলা কিনে সিলে সিলে খায়, আমি একটা কাজ আগিয়ে রাখি, কলাগুলো একটু সিলে রাখি, তাতে করে মানুষের সহজ হয়, আমার থেকে বেশি নাই। কলা সিলে রেখেছে, বলেন তো সিলা কলার উপরে মাছি পড়ে কি পড়ে না? আমাদের এলাকায় বলে গুয়ে মাছি। যেই মাছিগুলো গুয়ে পড়ে, নর্দমায় পড়ে, যেই মাছিগুলো খারাপ জায়গায় পড়ে, ওই মাছিগুলো এসে কিন্তু ওই কলার উপরে পড়বে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, ওই কলাগুলো যখন কেউ নিচ্ছে না, চিন্তা করে কি ব্যাপার কেউ নেয় না কেন, বেশি বেচাই লাগবে, এই জন্য চিন্তা করতেছে প্রত্যেক কলা নেন কলা, প্রত্যেক কলার সাথে 5 টাকা করে ফ্রি। এখন মানুষ চিন্তা করে কলা খাওয়া হয় হোক না হয় না হোক, 5 টাকা তো পাওয়া যাচ্ছে, এই জন্য 5 টাকার লোভে কিন্তু কলা নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই নারীরা পর্দা করে না তারা ওই রকম শিলা কলার মতো, তাদেরকে এই জন্যই নেয়, কারণ তাদের নেওয়ার কারণে 10 লক্ষ 5 লক্ষ টাকা যৌতুক পাওয়া যায়। আর কথা বলেন না কেন? আর যেই নারীগুলো আবরণের ভিতরে থাকে তাদেরকে বিবাহ দেওয়ার জন্য যৌতুক দেওয়া লাগে না। এখন অনেক যুবক আছে যারা বিবাহ করতে চায় যৌতুক ছাড়া, তবে নারী ভালো চায়। পর্দায় যারা থাকে তাদের বিবাহ দেওয়ার জন্য কোনো যৌতুক দেওয়া লাগে না, যারা খোলামেলা থাকে তাদের জন্য যৌতুক দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাদেরকে সম্মান দিয়েছেন। মা বোনেরা, আল্লাহ পাক যে আপনাদেরকে কত সম্মান দিয়েছে এটা যদি মা বোনেরা জানতো, তাহলে ইসলামকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য মা বোনেরা রাস্তাঘাটে নেমে আসতো। কারণ তারা কেন আসে না? কারণ তারা তো জানে না, তাদেরকে ভুল বোঝানো হয়। এই বাংলার জমিনে 13টার মতো সংগঠন আছে নারীদের অধিকার যারা প্রতিষ্ঠিত করতে চায়, নারীদেরকে ভুলভাল বুঝিয়ে রাস্তায় নামায়, নামানোর পরে স্লোগান দেয় হুজুরদের চামড়া তুলে নিব আমরা। কথা বলেন না কেন? বলে হুজুরদের চামড়া তুলেবে, মানে এই হুজুররা ওয়াজ করে করে খালি ঘরের ভিতর থাকবার কয়, আমরা ঘরত থাকবো, মানে ঘরত থাকবেন না, মানে বলে বাইরে থাকবো। আর যেই ছেলেগুলো পিছনে থেকে থেকে হিজরার মতো স্লোগান দেয়, ওদের উদ্দেশ্য কিন্তু ভালো না, ওরা নারীদেরকে ভোগের জাতিতে পরিণত করতে চায়, এজন্যই তারা কিন্তু নারীদেরকে ভুল বুঝে মাঠে নামায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা তো জানে না ইসলাম মর্যাদা দিয়েছে, ইসলাম সম্মান দিয়েছে, ইসলাম কতটুকু সম্মান দিয়েছে এটা কোরআন হাদিস না জানার কারণে তারা ভুলভাল বোঝায়। আর এরকম একজন নেতা যারা মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে আপনার তো টেস্ট করা লাগবে, কারণ ডাক্তারের কাছে যাওয়ার পরে আগেই কিন্তু টেস্ট দেয়। কথা বলেন না কেন? লাগবে না, এরপরেও দেয়। এরকম টিক দেওয়া শুরু করলে 1 2 3 4 5 6 7 8টা দিলাম। বলে স্যার এতগুলো দিলেন, গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, 30% লেস করে দিলাম, যান 3500 হয়, আপনার থেকে 2800 নিবে। 2800 দিয়ে টেস্ট করে আসার পরে লেগেছে NAPA, না পা। কথা বলেন না কেন? ও ডাক্তার কিন্তু আগেই জানতো এর না পা দেওয়া লাগবে, এরপরে টেস্ট দিয়েছে, কারণ ওই ডাক্তারেরও কিন্তু ওর ভিতরে পার্সেন্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডাক্তার তো এগুলো সেবক না, এগুলো কিন্তু টাটকা নির্ভেজাল টাকা। সম্মানিত উপস্থিতি, সবাই না, অধিকাংশই এটা করছে। কিছু কিছু ভালো ডাক্তারও আছে, তাদের কথা বাদই দিলাম। টেস্ট দিয়েছে, যান সকালবেলার প্রসাব নিয়ে আসবেন, আপনার পরীক্ষা করা লাগবে। সকালবেলার প্রসাব, ঠিক আছে আগামীকাল নিয়ে আসবো।
সকালবেলা ওই নারীদের অধিকারের জন্য যে স্লোগান দেয়, হিজরা মার্কা পুরুষ প্রসাব করে রেখেছে বোতলে। এখন স্ত্রী ঝাড়ু দিতে গেছে, ঝাড়ু দিতে গিয়ে আল্লাহর কি ইচ্ছা, ঝাড়ুর বাড়ি লেগে অসাবধানতার কারণে বোতলটা পড়ে গেছে, সব পেশাব পড়ে গেছে। এখন স্ত্রী চিন্তা করে, বলে আল্লাহ, আমার স্বামী তো যে স্বামীর স্বামী, ডাইরেক্ট অ্যাকশন নিবে। এখন চিন্তা করে কি করব, তাড়াতাড়ি করে বোতল নিয়ে বাথরুমে গিয়ে নিজে প্রসাব করে এবার বোতলের ভিতরে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে স্বামী এসে বলে, তাড়াতাড়ি বোতল দাও, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, পেশাব আমার পরীক্ষা করা লাগবে। ডাক্তারের কাছে যখন বোতল নিয়ে গেছে, ডাক্তার এবার কম্পিউটারে দিয়ে টেস্ট করেছে। টেস্ট করার পরে একবার রিপোর্টের দিকে তাকায়, একবার রোগীর দিকে তাকায়। ডাক্তারের আব্বাব দেখে চিন্তা করছে, ডাক্তার আপনি এইভাবে দেখছেন, আমার কি মারাত্মক অসুখ হলো, আমি কি বাঁচবো? ডাক্তার বলে, আপনি বাঁচবেন না মরবেন এটা তো পরের কথা, কিন্তু এই জিনিস আপনার ভিতরে ঢুকলো কেমনে আমি চিন্তা করছি। একবার না, দুইবার না, তিনবার শিওর হওয়ার জন্য টেস্ট করলাম। 3বারে রিপোর্ট এসেছে আপনার 9 মাস। কয় মাস বলে? চিন্তা করে 9 মাস মানে চিন্তা করেছে, হায় হায়, আমি তো নারীদেরকে সামনে নিয়ে সমান অধিকারের স্লোগান দিতাম, তাহলে কি আল্লাহ পাক আমার স্ত্রীর গর্ভে একটা দিয়েছে, আর এই সমান অধিকারের স্লোগানকে আল্লাহ কি কবুল করে নিয়ে আমার গর্ভে কি একটা দিল নাকি? তাহলে আমি দুধ পান করাবো কেমনি স্ত্রীকে? বলে, স্ত্রী খবর খারাপ, সারা জীবন সমান অধিকারের স্লোগান দিলাম, আজকে দেখি আমার পেটের ভিতরে 9 মাস, এতে তুমি দুধ পান করাও, ও মেশিন তো আমার নেই, দুধ পান করাই কেমনে? আর গর্ভবতী হওয়ার পরে প্রসব বেদনাটা কেমন হয় একটু বলেন তো দেখি। মাতব্বরের স্ত্রী একটু ধার্মিক ছিল, ডাকতে বলে, মাতব্বর কতদিন বলেছি, নেতা কতদিন বলেছি সমান অধিকারের স্লোগান দেন না, সব জায়গায় সমান অধিকার চলে না, আসলে 9 মাস কিন্তু আপনার না, 9 মাস কিন্তু আমার চলতেছে, ও প্রসাব আমি রেখেছিলাম। সম্মানিত উপস্থিতি, সব জায়গায় সমান অধিকার চলে, জোরে বলেন। সব জায়গায় সমান অধিকার চলে না। আল্লাহ পাক নারীদেরকে সমান না, নারীদেরকে কিন্তু আমার আল্লাহ পাক আরো বেশি অধিকার দিয়েছে পুরুষের চাইতে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, হাদিস, হে নবী আপনি বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি তোমার মার খেদমত করো। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মার। এরপরে বলল, খেদমত করব কার? তৃতীয়বারও বলল, তোমার মার। চতুর্থবার যখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ এরপরে খেদমত করব কার? চতুর্থবার আল্লাহর নবী বললেন, তোমার বাবার। নারীদের কথা কয়বার বলা হয়েছে? জোরে বলেন। আল্লাহ পাক তো আপনাদের সম্মান দিয়েছে, ইসলাম তো আপনাদের মর্যাদা দিয়েছে, না বোঝার কারণে আপনি সমান অধিকারের স্লোগান দিচ্ছেন। সমান মানে আল্লাহ পাক তো নারীদেরকে পুরুষদের চাইতে অধিকার বেশি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কেমন করে অধিকার দিলেন? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন। আল্লাহ পাক কিন্তু সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করেছিলেন, কিন্তু জান্নাতের পরিবেশে হযরত আদম আছেন, এতগুলো খাবার, এতগুলো নাজ নিয়ামতের পরে হযরতে আদম আলাইহিস সালামের ভালো লাগে না, কি যেন একটা অসন্নতা, অপূর্ণতা ভিতরে কাজ করে। এত জান্নাতের নিয়ামত পাওয়ার পরেও ভালো লাগে না, কারণ একটা জিনিস নাই। বলেন তো কি জিনিস? জোরে বলেন। জীবন সঙ্গিনী নেই, অর্ধাঙ্গিনী নেই, স্ত্রী নেই, এজন্য জান্নাতের ভিতরে ভালো লাগছে না। আজকে যারা যুবক আছে আসলে কিন্তু স্ত্রী ছাড়া তাদেরও ভালো লাগে না। আর কথা বলেন না কেন? এখানে যারা যারা আছেন হাত উঠান তো দেখি, বিয়ে করেননি কারা কারা? হাত উঠান, জোরে উঠান। আরে এই হাতই উঠান পারেন না, কাম হবে কিভাবে? জোরে করে হাত উঠান, 2 হাত উঠান। হ্যাঁ, অনেক তো আছে পারে, এতগুলা যুবক। আল্লাহু আকবার। দেখ, যুবক মানুষেরা কোরআনের ময়দানে বসেছে, অন্তর থেকে দোয়া করে দিলাম আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবকের জন্য 2024 সালের ভিতরে যেন নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। বলেন তো, বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজের একটা ভুল ধারণা, নিজের পায়ে দাঁড়াক। আরে নিজের পায়ে দাঁড়াক মানে ও কি মানুষের পায়ে দাঁড়াতে আছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। নির্ধারিত সময় আপনি বিয়ে দেন, আপনার সন্তানকে নির্ধারিত বয়সে বিয়ে দেন, রিজিকের ব্যবস্থা মানে আল্লাহ করবে, এই দায়িত্ব তো আপনার না। অনেক পিতামাতা চিন্তা করে, আমার সন্তানকে আমি খাবার দিচ্ছি, আবার বউ এনে তাকে দেবো না, অসম্ভব। অথচ আপনার সন্তান নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে 30, 32, 35 বছর হচ্ছে, তার যৌবন তো 12-13 বছর এসেছে। এই যে বিশাল 20 বছরের একটা যৌবন পার করলো, কি করবে?
যত জায়গায় অবৈধ সম্পর্ক করবে, মিলামিশা করবে, প্রত্যেকটার পাপ পিতামাতার আমল নামার ভিতরে জমা হবে। এই জন্য বিয়েকে সহজ করা লাগবে। আমাদের সমাজে বিয়েকে কঠিন করা হয়েছে, যার কারণে জেনা সহজ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের মন খারাপ। বলেন তো আমার আল্লাহ এটা বুঝতে পেরেছে কি পারেনি? আল্লাহ পাক বুঝতে পারলেন। হযরত আদম আলাইহিস সালাম একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটু ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালাম ঘুম যখন ভেঙে গেল, তন্দ্রা যখন ছুটে গেল, হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন যে একজন সুন্দর সুশ্রী রমণী, সবচাইতে কত সুন্দর দেখতে হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়ে আছেন। হযরতে আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, স্পর্শ করতে গেলেন। আল্লাহ পাক ডাক দিলেন, আদম স্পর্শ করা তো দূরের কথা, তাকানো যাবে না। বলেন তো বিবাহ করার আগে তাকানো যাবে? অথচ অনেক যুবক বলে, হুজুর আমি ভালো নিয়তে তাকাই। ওরে শয়তান, ভালো নিয়ত মানে ভালো নিয়তে তাকাই। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদমকে বলছে, আদম তাকানো যাবে না, স্পর্শ করা যাবে না। আল্লাহ পাককে হযরত আদম বললেন, আল্লাহ কি করলে তাকানো যাবে, স্পর্শ করা যাবে সেটা বলেন। আল্লাহ পাক বললেন, আদম তাকানো যাবে, স্পর্শ করা যাবে, তবে শর্ত হচ্ছে তোমাকে বিবাহ করা লাগবে। হযরত আদম আলাইহিস সালাম এই প্রস্তাবে এক বাক্যে বললেন, আমি রাজি আছি। আল্লাহ পাক বললেন, শুধু রাজি থাকলে চলবে না, তোমাকে তো দেনমোহর দেওয়া লাগবে। বলেন তো বিয়ে করার জন্য দেনমোহর দেওয়ার দরকার আছে না নাই? অনেক যুবক বলে, হুজুর 35 হচ্ছে, 32 হচ্ছে, ফরজ আদায় করে পারছি না। ফরজ মানে হুজুর জানেন না বিয়ে করা ফরজ? হ্যাঁ জানি, বিয়ে করা ফরজ, তার আগে দেনমোহর দেওয়া ও ফরজ। কথা বলেন না কেন? যুবকরা জানে বিয়ে করা ফরজ, কিন্তু দেনমোহর দেওয়া ফরজ এটা জানে না। আল্লাহ পাক বললেন, আদম তোমাকে দেনমোহর দেওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি দেনমোহর দেব? দেনমোহর তো আমার কাছে নেই। আল্লাহ পাক বললেন, তুমি তোমার বিয়ে করার জন্য যে দেনমোহর দিবে সেটা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 বার দরুদ পড়ো। এই দরুদ পড়াকে আমি আল্লাহ তাআলা তোমার মোহরানা হিসেবে কবুল করে নিব। এই শরীয়ত যদি আমাদের থাকতো তাহলে কয়টা করতেন? হুজুর একটার তালাই বাসি না, আবার আপনি কি দিয়ে বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বিয়ে দিয়ে দিলেন। কারণ এটা মোহরানা দেওয়া এটা কিন্তু হাসি খেলি ব্যাপার না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, মোহরানা দেওয়াও ফরজ। মোহরানা বাকি রেখে যৌতুক নিয়ে বিবাহ করেছেন কারা কারা? হাত উঠান তো দেখি। কি গো হুজুর, এই এলাকায় তো একটা মোহরানা বাকি রাখার মানুষ নেই। সব তো আল্লাহর ওলি বসে আছে, কি আর ওয়াজ করবে? কি নেই? একটাও নেই না? আছে, শরমে উঠাচ্ছেন না। হাসির জন্য বলছি না, যারা মোহরানা বাকি রেখেছেন আজকেই বাড়িতে গিয়ে মোহরানার টাকা আপনি পরিশোধ করবেন। যদি না থাকে আপনার স্ত্রীকে সম্পদ লিখে দিবেন। এটা কিন্তু ফরজ, এটা কিন্তু মাফ হয় না। অনেক মানুষ কি করে, বিবাহ করেছে, বিবাহ করার পরে ঘরে গিয়ে অন্যদিক হয়ে আছে। স্ত্রী চিন্তা করে, কি গো আজকে তো বাসর রাত, অন্যদিক হয়ে আছে মানে? ডাক দিয়ে বলে, স্বামী আপনি অন্যদিক কেন? বলে না, হুজুরদের মুখে শুনেছি মোহরানার টাকা না দিয়ে স্ত্রীর দিকে তাকানো যাবে না। বলে কি আল্লাহর ওলি বসে আছে, তাহলে বুদ্ধি কি দেন? বলে ওই টাকাও তো আমার নেই। বলে তাহলে আপনি আমাকে মাফ করে দেন, যদি মাফ করেন তাহলে তোমার দিকে আমি তাকাবো। স্ত্রী চিন্তা করে যে তো বিয়ে হয়েছে বেকায়দা, তখন কিন্তু মাফ করে দেয়। পরের দিনে মারামারি হয়েছে, একদিন পরে বলে তাড়াতাড়ি করে দেন, মোরে 2 লাখ টাকা ফেলাও, তোমার ভাত আর আমি খাবো না। কথা বলেন না কেন? ও কি মাফ করেছিল? জোরে বলেন। ও তো মাফ করেনি, ঠেলার নাম বাবা যে, আর এটা মাফ করলেও হবে না, এটা তো ফরজ, আপনাকে আদায় করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছে, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বা'দিল ফারিদা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। সুবহানাল্লাহু আকবার। 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 24 নম্বর আয়াতের শেষের অংশে আছে,
আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে যে মোহরানা দেওয়া হয়েছে, আবশ্যক করা হয়েছে, অপরিহার্য ফরজ করা হয়েছে, সেই মোহরানা তোমরা পরিশোধ করে বিবাহ করো। সম্মানিত উপস্থিতি, বিবাহ হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইয়া আদম তুমি যাও, জান্নাতের ভিতরে চলে যাও। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 35 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বললেন, আদম যাও, তোমার বিবাহ হয়ে গেছে, এখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়ি জান্নাতে চলে যাও। বলেন তো আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জোরে বলেন। আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে। তার মানে আল্লাহ পাক বলেন, আদম বিবাহ হয়ে গেছে, যাও এবার তুমি তোমার নিজের বাড়ি জান্নাতে চলে যাও। তার মানে বিবাহ হওয়ার পরে নিজের বাড়িতে আসা লাগবে, ঘর জামাই থাকা যাবে না। ঘর জামাই বলেন তো আপনাদের এলাকায় আছে না নেই? এই যে যশোর শুনলাম একটা পাড়ার নাম ঘর জামাই পাড়া। ঘর জামাই পাড়া মানে বলে হুজুর 20টা পরিবার যদি থাকে, 14 থেকে 15টা পরিবারের এখানে ঘর জামাই আছে, এই জন্য আমরা দেখেছি ঘর জামাই পাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, না, বিবাহ হয়েছে, যাও তুমি তোমার নিজের বাড়িতে চলে যাও, ঘর জামাই থাকা যাবে না, নিজের বাড়িতে যাও। এতদিন পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে একা ছিলে, একা জান্নাতের নাজ নিয়ামত গুলো ভোগ করেছো, এখন থেকে একা খেলে চলবে না। ওয়াকুলা মিনহা, আল্লাহ পাক ওয়াকুলা বহু বচন দিয়েছেন, আল্লাহ পাক দ্বিবচন দিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, এতদিন পর্যন্ত তুমি একা খেয়েছো, এখন তোমার একা খেলে চলবে না। তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে, তুমি যা পরবে সেই মানের পোশাক তোমার স্ত্রীকে পরানো লাগবে। আল্লাহ পাক বিবাহের পরে ওই স্ত্রীর সমস্ত দায়িত্ব স্বামীর উপরে দিয়ে দিলেন। তার মানে নারীদের অধিকারের কথা আগে ইসলাম বলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, এতদিন তুমি একা খেয়েছো না, এখন একা খেলে চলবে না। ওয়াকুলা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। অথচ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সকালবেলা বাড়ির ভিতরে রাখছে পোন্তা ভাত। পোন্তা বোঝেন আপনারা? ভাতের ভিতরে পানি দিয়ে থন, কি বলেন আপনারা? পান্তা। পান্তা রেখেছে, আরো প্রতিদিন সকালে হোস্টেলে যায়, পুরি খায়, ডিম পোস খায়, আর বাড়িতে স্ত্রীর জন্য পোন্তা রেখেছে। না, এটা চলবে না। আপনি যদি হোস্টেলে গিয়ে খিচুড়ি খান, আপনি যদি পুরি খান, ডিম পোস খান, তাহলে আপনার স্ত্রীর জন্য ডিম পোস আর পুরি বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এটা আল্লাহ পাক নিজে জানিয়েছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। এখন বিপদে পরিচিত আমি, এই এখানে আসার পরে যত আইটেম দিয়ে আপনারা খেতে দিলেন, এখন তো অত আইটেম তো আমার স্ত্রীর জন্য তো আমি ব্যবস্থা করিনি। তবে আমি কিন্তু ধরা খাবো না, এগুলো তো আমি কিনে খাইনি, আপনারা হাদিয়া হিসাবে খাইয়েছেন। আর কথা বলেন না কেন? এই যে টুপি, এটাও হাদিয়া, এই যে রুমাল, এটাও হাদিয়া, এই কোটি একজন দিয়েছে হাদিয়া, এই যে জুব্বা দেখতেছেন, সত্য কথা, এটা আমার নিজের টাকার কিনা না, এটাও কিন্তু হাদিয়া। আমার গায়ে যা আছে ঘড়িও আমার স্ত্রী আমাকে হাদিয়া হিসেবে দিয়েছে। তার মানে আমার গায়ে যা আছে সব কিছু হাদিয়া। ধরা কিন্তু আমি খাবো না, ধরা কিন্তু আপনারা খাবেন। আর কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। আল্লাহ পাক জানিলেন, আদম তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা সৃষ্টি করলেন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন।
21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা রুম 21 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, আমি আল্লাহ পাকের যতগুলো নিদর্শনাবলী রয়েছে তার ভিতর এটা একটা নিদর্শন যে তোমাদের ভিতর থেকে আমি তোমাদের জীবন সঙ্গিনী স্ত্রীদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের শান্তিতে যেন বসবাস করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের একে অপরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ পাক কেমন ভালোবাসা দয়া সৃষ্টি করে দিলেন, এই যে আপনাদের বরিশালের কিছু কিছু মেয়ে আছে যাদের বিয়ে হয়েছে আমাদের নওগাঁতে, আবার নওগাঁর মেয়ে বিয়ে হয়েছে বরিশালে। বলেন তো এরকম আছে না? না, কোথায় নওগাঁর কোথায় বরিশাল? এত 400-450 কিলোমিটারের পথ, এমন জায়গায় বিয়ে হয়েছে যেই বাড়ি আগে চিনত না। যেই মানুষের সাথে বিয়ে হয়েছে ওই মানুষকে কোনোদিন সে দেখে নাই, জীবনেও দেখে নাই। যেই পরিবারকে বিয়ে হয়েছে যেই পরিবারের সাথে ওই পরিবারকেও দেখে নাই। নিজের পরিবেশে বড় হলো, নিজের বাড়িকে বাড়ি মনে করলো, বাবা মাকে আপন মনে করলো। এরপরে বাবা মাকে পর করে দিয়ে নিজের 15 বছর 18 বছর 20 বছর যে বাড়িতে থাকলো সেই বাড়িকে পর করে দিয়ে ভিন্ন পরিবেশে অচেনা একজন মানুষকে আপন করে নিয়ে চলে আসা লাগে। এটা কিন্তু কষ্ট কম না? কি কষ্ট কম বলেন? এটা কিন্তু নারীদের কষ্ট কম না, এটা বোঝা লাগবে। এই জন্য মাঝে মাঝেই কিন্তু নারীরা জেদ ধরে একটু বাপের বাড়িতে যাব, কিন্তু তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে দূরের মেয়ের বিয়ে হয়েছে চিনতো না, জানতো না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তাদের ভিতরে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা দয়া কেমন করে সৃষ্টি করে দিলেন। অনেক নজির এই পৃথিবীর ভিতরে আছে। স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী জীবন দিয়েছে, স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী জীবন দিয়েছে। বলেন তো এরকম ইতিহাস পৃথিবীতে আছে না? নাই। কোথায়কার বরিশালে মানুষ চিনত না, অথচ তার সাথে বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক নিজেই তো এই ভালোবাসা দয়া সৃষ্টি করে দিলেন, যার কারণে স্বামীর জন্য স্ত্রী জীবন দেয়, স্ত্রীর জন্য স্বামী জীবন দেয়। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, বুড়া বুড়ি যখন হয়ে যায়, বয়স যখন হয়ে যায়, কেউ যখন তাদের খবর নেয় না, সন্তান সন্ততির কাছেও যখন বোঝা হয়ে যায়, তখন এই বুড়া ছাড়া বুড়ি চলতে পারে না, বুড়ি ছাড়া বুড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ভালোবাসা, কেউ তো খোঁজ খবর নেয় না ওই সময়, কারণ তাদেরকে বোঝা মনে করে। যখন কামাই করে দিতে পারে তখন ভালোবাসে, যখন কামাই করে দিতে পারে না তখন ভালোবাসে না। না, এটা করা যাবে না। পিতামাতার অধিকারের ব্যাপারে অন্য কোনো দিন আলোচনা করব, যেহেতু সামনেতে আবার আলোচনা আছে। কোন জায়গা আপনার জায়গার নাম? জাহাপুর দক্ষিণ সমাজ। এখান থেকে কত দূর? আগামী 31শে জানুয়ারি মাহফিল আছে, আরো কয়টা নেওয়ার জন্য আসছে, দেখি সময় পাচ্ছি না। কি আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মা বাবার অধিকার সম্পর্কে বলেছেন। মা বাবাকে যখন বৃদ্ধ অবস্থায় যখন দেখতে পারে না, তখন আল্লাহ পাক বুড়া ছাড়া বুড়ি চলতে পারে না, বুড়ি ছাড়া বুড়া চলতে পারে না। কি একটা মহব্বত ভালোবাসা! এই মহব্বত ভালোবাসা একজন সৃষ্টি করে দিয়েছে। বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ পাক আদম এবং হাওয়াকে বললেন, যাও তুমি জান্নাতে চলে যাও, তুমি যা খাবে স্ত্রীকে তা খাওয়াও, মাঝে মাঝে তোমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাও, বেড়াতে যাও, তবে যে কোনো জায়গায় বেড়ানো যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা নির্ধারিত সীমানা দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এই নির্ধারিত সীমানা, এটা আমি আল্লাহ পাকের আদেশ। আমি আল্লাহ পাক নিষেধ করলাম যে এই গাছের নিকটবর্তী তুমি হইও না। যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও তাহলে কি হবে? আমি আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলাম ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক কিন্তু আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য শয়তানকে বিতাড়িত করেছে, কারণ শয়তান মাত্র একটা সেজদা করেনি। বলেন কয়টা সেজদা? আর একটু জোরে বলেন। একটা সেজদা না করার কারণে শয়তান হয়ে গেছে। আর প্রত্যেক দিন আমাদের 17 রাকাত ফরজ নামাজে 34টা সেজদা করা ফরজ ছিল। গত 15 তারিখে বলেছিলাম। শয়তানও মাঝে মাঝে চিন্তা করে, আল্লাহ আমি তো জীবনে একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়েছি, আর এই তোমার বান্দা আশরাফুল মাখলুকাত যাদেরকে বানালেন তারা দিনে 34টা সেজদা আপনাকে দেয় না।
কোন কোন বর্ণনা এসেছে শয়তানও বেনামাজির কাছে থাকতে ভয় পায়, চিন্তা করে না জানি কোন সময় যেন গজব নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, শয়তান হযরত আদম আলাইহিস সালামের সাথে যখন পারলেন না, চক্রান্ত করলেন মেয়ে মানুষের দ্বারা। হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে চক্রান্ত করলেন, কারণ মহিলাদের চক্রান্ত কিন্তু মারাত্মক। কথা বললেন না কেন? আর একটু ধীরে বলেন। আল্লাহ পাক শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 76 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্ত দুর্বল। আর মহিলাদের চক্রান্তের কথা বলতে গিয়ে সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। মা বোনেরা মন খারাপ করতে পারেন কেন? নওগাঁদাঙ্গা হুজুর উল্লিয়া সেখানে আমাকে বিরুদ্ধে করছে। বিরুদ্ধে মানে না, এটা আল্লাহ কোরআনের আয়াতের কথা আমি বলতেছি। আল্লাহ পাক নিজে বলেন শয়তানের চক্রান্ত দুর্বল। আর মহিলাদের চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন মহিলাদের চক্রান্ত মারাত্মক। বলেন বলেছেন কে? আর একটু জোরে বলেন কে? আমরা এই 15-16 বছর কিন্তু দেখেছি, এখনো দেখতেছি। ও জিনিস কিন্তু বসে নেই, দাদার দেশে বসে বসে কলকাঠি নাড়তেছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। আর কথা বললেন না কেন? এটা তো আল্লাহর ঘোষণা, মহিলাদের চক্রান্ত মারাত্মক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের সাথে যখন শয়তান পারলেন না, যখন চলে গেলেন হাওয়া আলাইহিস সালামের কাছে, যাওয়ার পরে তাকে ভুলভাল বুঝিয়ে গন্ধম ফল যখন খাইয়ে দিলেন, আপনারা সকলে ঘটনা জানেন। এই পৃথিবীর ভিতরে সবচাইতে প্রথম শয়তান সফল হয়েছে যার মাধ্যমে, সেটা হচ্ছে মেয়ে মানুষ। মেয়েদের দ্বারা শয়তান কিন্তু সর্বপ্রথম সফল হয়েছে। আর আল্লাহ পাক শয়তানকে যখন বিতাড়িত করেছিল, শয়তান তখন বলেছিল, আল্লাহ আপনি যে আমাকে আদম সন্তানের কারণে, মানুষের কারণে আমাকে বিতাড়িত করলেন, আমি যে এতদিন ধরে ইবাদত করলাম, পৃথিবীর এমন কোনো জায়গা নেই, আসমানের এমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি আপনাকে সেজদা দেই নাই। আল্লাহ এত ইবাদত করলাম, আমার ইবাদতের কি কোনো দাম নেই? আল্লাহ পাক বললেন, আমি তো উত্তম বিচারক, তোমার ইবাদত করেছো, অবশ্যই তুমি প্রতিদান পাবে, বলো তুমি কি চাও? শয়তান সেদিন বলেছিল, আল্লাহ বেশি কিছু চাই না, 1 নম্বরে চাই কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিয়ে দাও। আল্লাহ পাক বলেছিলেন, যা শয়তান, আমি এটা কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে হায়াত দিয়ে দিলাম। 2 নম্বরে শয়তান বলেছিল, আল্লাহ মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সমস্ত প্রান্তে যেন 1 সেকেন্ডের ভিতরে, নিমিষের ভিতরে যাইতে পারি, এমনকি মানুষের শিরা উপশিরায় যেন বুঝতে পারি। আল্লাহ পাক বলেন, যা এই ক্ষমতাও দিয়ে দিলাম। আল্লাহ পাককে শয়তান সেদিন বলেছিল, আল্লাহ আমিও আপনার সাথে ওয়াদা করলাম, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা আপনি আমাকে দিলেন, একটা আদম সন্তানকে আমি বেহেশতে যেতে দিব না। আল্লাহ পাক বলেছিলেন, শয়তান তুমি যতই চক্রান্ত করো, আমি আল্লাহ পাকও জানালাম তুমি মানুষকে ভুলভাল বুঝিয়ে যতই গানের দিকে, কনসার্টের দিকে, অন্যায়ের দিকে নিয়ে যাবে। আর ওই মানুষগুলো যখন এই কোরআনের ডাক শোনার পরে এই কোরআনের ময়দানে এসে জাহাঙ্গীরনগর ইউনিয়ন জামে মসজিদ চরত্তরের এরকম মাহফিলে, মসজিদে যখন আসবে, ইমামের কথা শুনে যখন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তখন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। তবে খেয়াল করে শোনান, এই কথা শোনাই লাগবে আপনাদের। তখন আবার শয়তান বলেছিল, আল্লাহ মানুষ মাফ চাইলে আপনি মাফ করবেন, তবে আমি এমন কায়দায় তাদেরকে গুনাহ করাবো, তারা গুনাহ করবে কিন্তু গুনার কাজকে গুনাহ মনেই করবে না। এই কথা কি আমার বুঝেছেন আপনারা? শয়তানের চক্রান্ত দেখেন, মানুষ যখন বুঝতে পারবে যে না গুনাহ করছি, তখন তো বলবে আল্লাহ আমারে মাফ করেন। কিন্তু গুনাহ করার পরে যদি মনে করে না এটা গান বাজাচ্ছে, এটা কি এত পারে না, একটু বিনোদন করতেই পারে, গুনাহ করার পরে যদি মনে করে যে না এটা গুনাহই না, তাহলে তো আল্লাহর কাছে মাফ চাইবে না। কথা বলেন ঠিক কি না? শয়তান বলে, আল্লাহ আমি এমন কায়দায় গুনাহ করাবো, মানুষগুলো গুনাহ করবে, তবে গুনাহ করার পরে গুনাহকে সে গুনাহ মনেই করবে না। আমরা দেখতে পাচ্ছি, আমরা যত গুনাহের কাজ করি কিন্তু আল্লাহর কাছে তওবা করি না। অধিকাংশ তওবা না করার পিছনে কারণ এগুলো গুনাহকে কিন্তু আমরা গুনাহ মনেই করি না। আর কথা বলেন না কেন? এই যে গান বাজনা বানানো বিবাহের অনুষ্ঠানে, বলেন এটা হালাল না হারাম?
অথচ অনেক নামাজি আছে, অনেক হাজি মানুষকে আমি দেখেছি তাদের মেয়ের বিয়ে, নাতির বিয়েতে গান বাজনা বাজছে। কি গো গান বাজনা বাজে মানে? বলে হুজুর ছোট বাচ্চা কাচ্চা, এটা এমন কোনো বিষয় না, একটু বিনোদন তো করবেই। অথচ হালাল জিনিসকে আপনি হারাম করে দিলেন। এই বিবাহের অনুষ্ঠানে, এত সুন্দর একটা অনুষ্ঠানকে আপনি নষ্ট করে দিলেন। না, এটা শুধু গুনাহ, এটা মারাত্মক গুনাহ। কারণ এই গানের আওয়াজে অনেক মানুষ, অসুস্থ মানুষ কিন্তু ঘুমাতে পারে না। কথা বলেন না কেন? এত বড় বড় শয়তান দাঁড়ায় আছে। বিবাহের অনুষ্ঠানে যান, যে কোনো অনুষ্ঠানে যান, গেটের ভিতরে কিন্তু শয়তান দাঁড়ায় আছে, বড় বড় বক্স। আরে এমন শব্দ হয় 1 কিলো দূর পর্যন্ত। আমার ঘরের যে সব দুয়ার আছে বা গেট আছে, গানের শব্দ হচ্ছে 1 কিলো দূরে। এত জোরে জোরে শব্দ হচ্ছে যে দরজাগুলো নড়িয়ে ওঠে। কথা বলেন না কেন? সমস্ত জমিনগুলো, সমস্ত গাছপালাগুলো আমার আল্লাহ তাসবিহ পাঠ করে। আর সমস্ত জমিনকে তুমি কাঁপায় দিলা। কত মানুষ ইবাদত করবে, তাদের ইবাদতে তুমি কষ্ট দিলা। কত মানুষ অসুস্থ আছে, তাদেরকে কষ্ট দিলে। পরবর্তীতে যদি আল্লাহর কাছে তওবাও করেন, এই গুনাহ কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। মাফ করবে বলেন? কারণ আপনি কষ্ট দিয়েছেন, যাকে মাফ চাওয়া লাগবে তার কাছে। পরবর্তীতে আপনি যদি তওবা করেন, কাবার গিলাফ ধরে যদি কান্না করেন, তবুও কিন্তু এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য এমন কিছু গুনাহ করা যাবে না যেই গুনাহ করলে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম যাও জান্নাতের ভিতরে স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করো। কারণ মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করা বা আমরা দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করা, এটাও কিন্তু রাসূলের সুন্নাত। আমাদের নবীও কিন্তু মাঝে মাঝে ঘোরাফেরা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী এত কাজ করতেন, রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ, কোরআন প্রতিষ্ঠার কাজ। আপনি কিন্তু পারেন নাই, আমি কিন্তু ফার্স্ট হয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি মোহব্বত! দীর্ঘ কিছুদিন পরে, অনেক দিন পরে আল্লাহর নবী আবার বলেন, আয়েশা চলো আজকে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর নবী চলে গেলেন দীর্ঘদিন পরে। আল্লাহর নবী আবার দৌড় প্রতিযোগিতা দিলেন। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হওয়ার কারণে একটু মোটা হয়ে গিয়েছে, একটু ভারী হয়ে গিয়েছে। এবারে দৌড় দিলেন, এবারে আল্লাহর নবী আগে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাতে হাঁপাতে পড়ে গেলেন। যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী তার মাথাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, আয়েশা সেই দিন যে তুমি আমাকে হারায় দিয়েছিলে, সেই দিনের প্রতিশোধ আজকে আমি গ্রহণ করলাম। কি মোহব্বত, ভালোবাসা! এজন্য মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যাওয়া, দৌড় প্রতিযোগিতা দাও, এটাও সুন্নাত। আজকেই দিবেন? কি দিবেন তো? আরে কথা বলেন না কেন? এখন বাড়ি থেকে স্ত্রী যদি ঘুমায় থাকে আর যদি বলে তাড়াতাড়ি ওঠো, দৌড় দেওয়া লাগবে, কবে আল্লাহ ওয়াজের ময়দানে পাঠায় দিলাম ভালো হওয়ার জন্য, এখন দেখি পাগল হয়ে এসেছে। দৌড় দিবেন মানে হুজুর বলেছে দৌড় দেওয়া লাগবে না, আজকে দেওয়া লাগবে, এরকম না। আপনার সুযোগ মতো আপনি দিবেন, সুন্নাত মনে করে, তাহলে সওয়াব হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আদমকে বলে, আদম তুমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো স্ত্রীকে নিয়ে, তবে সব জায়গায় দেওয়া যাবে না। আল্লাহ পাক দেখুন জান্নাতের ভিতরে একটা নির্ধারিত সীমানা দিয়ে দিলেন, ঠিক তেমনি দুনিয়ার ভিতরে একটা সীমানা আছে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি যেতে পারবেন, তবে এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে স্ত্রীর পর্দা থাকে না, যে জায়গায় গেলে ঈমান থাকে না। বলেন তো এরকম জায়গা আছে না? না। এমন অনুষ্ঠানে গিয়েছেন যে জায়গায় গেলে পর্দা থাকে না, না অনুষ্ঠানে যাওয়া যাবে না। আমার এলাকায় একটা ইমাম আছে, ওই ইমাম সাহেব খুব ভালো আলেম, তিনি একবারে শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করেন। তিনি তার স্ত্রীকে দেখতে দেয়নি, এই জন্য তার নিজের খালু শ্বশুর বলে না বিয়েই খাবো না, বলে না বিয়ে না খাক, আমার সমস্যা কি? তাদেরকে বলা হয়েছে যে না হুজুররা বেশি বোঝে, হুজুররা সামাজিকতা বোঝে না। আমি আগেই বলেছি পর্দা করা ফরজ, এটা কিন্তু আমরা অনেক মানুষ কিন্তু স্বীকারই করতে চাই না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, ঠিক তেমনি পর্দা করাও বলেন ফরজ না নফল? আর একটু জোরে বলেন, ফরজ না নফল? সুতরাং এমন পরিবেশে যাওয়া যাবে না যেই পরিবেশে গেলে পর্দা থাকে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেই অনুষ্ঠানে গেলে পর্দা থাকে না, ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিলেন, ইজ্জত দিলেন, আল্লাহ রাসূলের দিলেন, আল্লাহ পাকও জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, মেয়েদেরকে ইসলাম সম্মান দিয়েছে, কারণ নারীরা কিন্তু কম পায় না। অনেক নারীদেরকে বোঝানো হয় যে তোমরা বাবার সম্পত্তি অর্ধেক পাওয়ার, পুরুষরা ডবল পায়। এই এক জায়গায় দেখে নারীরা মনে করে যে আমাদেরকে মনে হয় ঠকায় দিল।
কিন্তু নারীরা তো অনেক জায়গা থেকে পায়, নারীরা তার বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, সন্তানের কাছ থেকে পায়। আর এই নারীদের তো কোনো দায়িত্বই থাকে না, কারণ বিবাহ হওয়ার আগ পর্যন্ত ওই নারীর দায়িত্ব কিন্তু তার বাবার থাকে। কথা বলেন না কেন? এরপরে বিবাহ হওয়ার পরে ওর সমস্ত দেখাশোনা, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব তার স্বামীর। এরপরে স্বামীর অবর্তমানে তার সন্তানরা তাদেরকে দেখাশোনা করে। তার মানে তাদের কিন্তু কোনো খরচা নেই, তাদের কিন্তু কোনো কষ্ট নেই, এরপরেও তারা কিন্তু পায় অনেক জায়গা থেকে। তার মানে এই দিকগুলো বিবেচনা করলে দেখা যায় আসলে মেয়েরাই কিন্তু বেশি পায়। ইসলাম কিন্তু মেয়েদেরকে, মা বোনদেরকে সম্মান দিয়েছে। না বোঝার কারণে কিন্তু মা বোনরা ইসলামের বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, আজকে পরিবারের ভিতরে শান্তি হচ্ছে না। অশান্তি হওয়ার যতগুলো কারণ, তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে বউ আর শাশুড়ির ভিতরে সম্পর্ক ভালো না থাকা। কথা বলেন না কেন? বউ আর শাশুড়ি এই দুটার ভিতরে যদি সম্পর্ক ভালো থাকে, দেখবেন পরিবারও ভালো হয়ে গেছে, জান্নাতের ঘর হয়ে গেছে। আর যদি শাশুড়ি আর বউয়ের ভিতরে যদি সম্পর্ক না থাকে, আর ওই ঘরের ভিতরে যদি এসি থাকে, ফ্রিজ থাকে, খাবার থাকে, সব কিছু থাকে, এরপরে ঘরটা কিন্তু একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা যারা আছেন, শাশুড়ি যারা আছেন, তাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, কোথায় কোন পরিবেশের মেয়ে, আপনিও তো একটি মেয়ে, ভালো জানেন। সব কিছু পর করে দিয়ে আপনার বাড়িতে এসেছে, আপনার পুত্র বধূকে আপনি নিজের মেয়ের মতো মনে করেন। আপনার মেয়ে আপনার কাছে কত অপরাধ করে আপনি তো কিছুই মনে করেন না, কারণ ওরা আপনার মেয়ে। আর 10 বছর আগে, 5 বছর আগে পুত্রবধূ কি একটা ভুল করেছে, কিছু কথা হলে ওই খোঁটা দেয়। বলেন তো এরকম শাশুড়ি আছে না? না। আবার এরকম বউ অনেকে আছে, নিজের মায়ের সাথে কত ভালো ব্যবহার করে, কিন্তু শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না। এজন্য শাশুড়ি যারা আছেন, বৌমাদেরকে নিজের সন্তানের মতো মনে করবেন। আর বউ যারা আছে, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন। তাহলে পরিবারটা আসলে কিন্তু একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক শাশুড়ি বলে যে আমার জামাই আল্লাহর ওলি। কয় আল্লাহর ওলি পাইছে আমার জামাই? আল্লাহর ওলি মানে আমার মেয়ে যা কয় তাই শোনে, আল্লাহর ওলি। কিন্তু আমার ছেলে টাটকা হারামজাদা। কে? আমার একটা কথাও শোনে না, সব কথা ওর বইয়ের শোনে। তার মানে ওর মেয়ে ওর জামাইয়ের কথা শোনে, আল্লাহর ওলি। এরকম চিন্তা চেতনা করলে হবে না। সমাজের ভিতরে অশান্তি, পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি করা যাবে না। পরিবার যারা আমরা পরিবার চালাই, প্রত্যেক পুরুষ আমরা যতই কষ্ট করি, কষ্ট করে আসার পরে যদি দেখি আমার মা, আমার স্ত্রী মিলের ভিতরে আছে, হাসি খুশি আছে, তাহলে সারাদিনের কষ্ট কিন্তু নিমিষের ভিতরে দূর হয়ে যায়। কথা বলেন? একজন পুরুষ কিন্তু বেশি কিছু চায় না, শুধু এটাই চায় যে আমার পরিবারের মানুষগুলো ভালো থাকুক। আর কোনো পুরুষ, কোনো সন্তান কিন্তু চায় না তার পিতা মাতাকে আলাদা করে দিতে। আলাদা করে দিতে চায়? কোনো সন্তান কিন্তু চায় না আলাদা করে দিতে। কেন করে? এই স্ত্রীর কারণে। কতদিন আর সংসারের ভিতরে মারামারি করবে, শাশুড়ির আর বইয়ের ভিতরে দ্বন্দ্ব, কতদিন আর অশান্তি করবে। বাধ্য হয়েছে তার মা বাবাকে আলাদা করে দেয়। সম্মানিত বোন যারা আছেন, বউ যারা আছেন, তাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার অবস্থান হওয়া লাগবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মীয়তার সম্পর্কের জন্য ঠিক থাকে, এইদিকে তিনি গুরুত্ব দিতেন। সম্মানিত উপস্থিতি, বেজে গেছে 10টায় শেষ করার কথা, 9:58 বাজে। শেষ করে দিই নাকি? কি বলেন? আমরা শেষ করে দিই না? 10 মিনিট বলবো? কি বলবো? কতক্ষণ? হ্যাঁ, কোনটা মানে হুজুর আপনি বলতেই থাকেন নাকি? আপনাদের একদিন আর আমার তো প্রতিদিন। কত বলবেন? এরপর আপনারা বরিশালের মানুষ, আগে বলেছি, খুব মহব্বত করেন। মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে, অথচ আমার কিন্তু অত এলেম নেই। এই স্টেজের ভিতরে অনেক ওলামায়ে কেরাম আছে, সামনে অনেক ওলামায়ে কেরাম আছে, যারা আমার চাইতে অনেক এলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে অনেক বড়। আমাকে বক্তা বানিয়েছেন একটাই কারণ, দূরের থেকে আসছি, বুঝতে পারেননি, চিনেন নি। আমার এলাকায় গেলে তার ওইরকম হবে না, তাই না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক জানিয়েছেন, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে অশান্তির 1 নম্বর কারণ শাশুড়ি আর বউয়ের ভিতরে সম্পর্ক ভালো করা লাগবে, মায়ের মতো মনে করা লাগবে। আর বউদেরকে নিজের সন্তানের মতো মনে করা লাগবে। 2 নম্বর অশান্তির কারণ
স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো না থাকা, সন্দেহ করা, সাপ আর বীজির মতো সম্পর্ক, বলেন তো আছে না নাই? কথা বলেন। এমন সম্পর্ক যে দেখতেই পারে না, সাপ আর বীজির মতো সম্পর্ক, সন্দেহ করে। আগে একটা মোবাইল ছিল, মোবাইলের নাম হচ্ছে নোকিয়া মোবাইল, বটমালা মোবাইল ছিল না? রাত্রিবেলা স্ত্রীর মোবাইলে চার্জ দিয়েছেন, রাত 12টা বাজে হঠাৎ করে টং করে একটা শব্দ হয়েছে। স্ত্রীর মোবাইলে স্বামী এবারে আপসা আপসা চোখ নিয়ে এক চোখ দিয়ে তাকিয়ে দেখছে বিউটিফুল বিউটিফুল, মানে এই তাড়াতাড়ি ওর বিউটিফুল, কে এত রাতে তোকে মেসেজ দিল, কার সাথে পরকিয়া করিস? বলেন তো পরকিয়া হয় কি হয় না? স্ত্রী ডাক দিয়ে বলে পরকিয়া মানে আমি তো কারোর সাথে করি না। ভালো করে উঠে দেখে আসলে ওটা বিউটিফুল না, ওটা হচ্ছে ব্যাটারি ফুল। বলেন তো সন্দেহ আছে না নাই? যেই সমাজের ভিতরে, যেই পরিবারের ভিতরে সন্দেহ ঢুকবে, ওখান থেকে ভালোবাসা জানলা দিয়ে বিদায় নিয়ে চলে যাবে না। অযথা সন্দেহ করা যাবে না। আর পরকীয়ার সন্দেহ হওয়ার পিছনে যতগুলো কারণ, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে মোবাইল ফোন। স্বামী আসছে, সারাদিন পরে আসার পরে মোবাইলের ভিতরে খালি দুই হাত দিয়ে ঠেলে, স্ত্রীও নিয়ে আর একদিকে ঠেলে, সন্তানের সাথেও কথা বলে না। সন্তান একবার মায়ের মোবাইলে যায়, একবার বাবার মোবাইলে যায়। এই জন্য সন্তানের সাথেও মা বাবার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইলকে আমার স্ত্রী, আমি তো বেশি টিপি না, কারণ আমার একটা সন্তান আছে, মোবাইল হাতে নিলেই ওই নিবে, টিপবে। এই জন্য আমি বাড়িতে গেলে টিপি না। মাঝে মাঝে খবর দেখাবা বিভিন্ন জন্য একটু দেখি, একটু যদি 5 মিনিট টিপি। মাঝে মাঝে আমার স্ত্রী বলে ওটা তোমার ফার্স্ট স্ত্রী, এই মোবাইল আমার ফার্স্ট স্ত্রী, কয় আমি তোমার সেকেন্ড স্ত্রী। কেন করে এতক্ষণ পরে বাড়িতে আসলেন, একটু কথা বলবেন, এই আর কি। আপনি দেখি মোবাইল টিপেন। প্রত্যেকটা স্ত্রী কিন্তু এটা চায় যে আমার সাথে একটু গল্প করুক। বলেন চাই কি চাই না? আরে কথা বলেন না কেন, চাই কি চাই না? এই জন্য একজন আরেকজনকে একটু সময় দেওয়া লাগবে, সন্দেহ করা যাবে না। সাপ আর বীজির মতো সম্পর্ক না, এরকম করা যাবে না। একজন মাতব্বর মানুষের বিচার করে, তাকে কি বলেন আপনারা? মাতব্বর বলেন না? মাতব্বর বা মন্ডল বলেন। দৌড়াদৌড়ি করে একজন গিয়ে বলেন, মাতব্বর সাহেব আপনার স্ত্রী নদীতে পড়ে গেছে, তাড়াতাড়ি করে আসেন। মাতব্বর দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পরে নদীর স্রোত যাচ্ছে, মনে করেন এই দিকে, মাতব্বর দৌড় দিয়েছে উল্টা দিকে। লোকজন ডাক দিয়ে বলে, কি মাতব্বর, মানুষের বিচার করতে হতে তো আপনার মাথা শেষ। মাথা শেষ মানে? বলে এই দিকে নদীর স্রোত যায়, এই দিকে দৌড়াবেন, নাহলে আপনি উল্টা দিকে যান। বলেন আপনারা বুঝবেন না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার মানে সারা জীবন আমি স্ত্রীকে যা বলেছি উল্টা চলেছে, ডানে যেতে গেলে বামে চলেছে, বামে যেতে গেলে ডানে চলেছে। আমার বিশ্বাস এই ব্যক্তি স্রোতের দিকে যায়নি, উল্টা দিকে গিয়েছে, এটা আমাদের বিশ্বাস। বলেন তো এরকম সম্পর্ক আছে না নাই? না, এমন সম্পর্ক রাখা যাবে না। অনেক স্ত্রী দেখা যায় যে আলগা মানুষ আসলে বা দুলা ভাই আসলে কি সুন্দর করে কথা বলে, দুলা ভাই ভালো আছেন, বসেন, কি সুন্দর কথা। স্ত্রী স্বামী যখন আসে, হ্যাঁ এই বাজার আনবা গেছি, এরা আনেননি, সোনো আনেননি, তেল আনেননি, আনমনি গ্যাঙ্গা, মানে সব খালি সবসময় পিকআপের উপরে থাকে। বলেন এরকম আছে না নাই? না ভাই, এদিককার কথা বলছি না। মা বোনরা তো গেলাবি আজকে আমার, বুঝছেন? এই এলাকার মা বোনরা ভালো, অন্য এলাকার কথা বলছি। সম্মানিত মা বোনেরা, যখন আপনার স্বামী আসবে তখন তার সাথে নরম কথা বলবেন, ভালো কথা বলবেন। আপনার কথা শোনার পরে যেন তার সকল কষ্টগুলো দূর হয়ে যায়। এই জন্য মা বোনদের কথারও নীতিমালা আছে। এমনকি মোবাইলে যদি কেউ ফোন করে তাহলে তার সাথে কর্কশ ভাষায় কথা বলা লাগবে। প্রয়োজনে যদি অন্য মানুষের ফোন ধরা লাগে, এমন ভাষায় কথা বলবেন যেন মনে করে শালা কে রে, এটা আজরাইল নাকি, এমনভাবে মেয়েদের কথা বলা লাগবে। পরবর্তীতে যেন আর ফোন না দেয়। আর রং নম্বরে ফোন আসছে, হ্যালো কে, কোথা থেকে বলছেন? এখন গল্প শোনা করে একটু মাঝে মাঝে ফোন দিব, এখন ওই পার থেকে বলতেছে, চিন্তা করে মাঝে মাঝে ফোন দিবে। এই শুরু হয়ে গেল সেটিং। ছোট ছোট বাচ্চা রেখে পরকীয়া প্রেম করে চলে যাচ্ছে। বলেন এই এলাকায় আছে না নাই? বাস্তব কথা বলছি। ছোট্ট একটা শিশু দুধের সন্তানকে রেখে, যেই মা সন্তানের জন্য জীবন দিতে পারে, এটা হাসির জন্য বলছি না, কষ্ট নিয়ে বলছি, ওই মা ছোট্ট একটা দুধের সন্তানকে রেখে এরকম পরকীয়া প্রেম করে দুধের সন্তানকে রেখে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই দিকগুলো থেকে বিরত থাকা লাগবে। একজনের সাথে আর একজনের সম্পর্ক ভালো হওয়া লাগবে। রাগারাগি কথাবার্তা এক জায়গায় থাকলে হতেই পারে, তবে রাগারাগি আজকে হয়েছে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, তালাক দেওয়া যাবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। 2 নম্বর বার 18 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 237 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন, আজকে একটু তোমার স্ত্রীর সাথে মারামারি হয়েছে, রাগারাগি হয়েছে, হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত নিও না, তালাক দিও না। কারণ ওই স্ত্রীর অনেক ভালো ভালো অবদান তোমার জীবনে আছে। ওই ভালো ভালো দিনের কথা স্মরণ করে আজকে এর অপরাধকে তুমি মাফ করে দাও। কত সুন্দর শিক্ষা ইসলাম দিয়েছে। কারণ রাগ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমরা সকলেই ভুল বুঝতে পারি। রাগ যখন আসে, রাগ আসার পরে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক 12 তালাক 14 গোষ্ঠী তালাক, তোর মাও তালাক বাপ তালাক সব তালাক দিছে। দেওয়ার পরে আমার মতো হুজুরের কাছে একজন মাদ্রাসায় ক্লাস নিচ্ছে, একজন আসছে, বলে হুজুর একটা কথা আছে। কি কথা? বলে হুজুর এই যে আমি তো তালাক দিয়ে দিয়েছি বই কেন। তালাক দিয়েছেন ভালো, এটা তো আল্লাহ তাআলা নিকৃষ্ট হালাল করেছেন। তালাক দিয়েছেন যদি সুন্নাহ পদ্ধতি অনুযায়ী হয় ভালো। বলে হুজুর তালাক দিয়েছি সত্য, তবে আমি ওই বই কই নিতে চাই, ওই বই আমার ভালো ছিল। তালাক দিয়েছেন কেন? বলে হুজুর আমি রাগ করে তালাক দিয়েছি, আল্লাহর কসম আমি ইচ্ছা করে তালাক দিইনি। বলেন তো কেউ কি রাগ করে তালাক দেয় না, তো ভালোবেসে তালাক দেয়? কথা বলেন না কেন? কেউ কি কয় নাকি আই লাভ ইউ টু বউ, তোমাকে আমি 3 তালাক দিলাম? কেউ কি বলে নাকি? রাগ করেই তো তালাক দেয়। সুতরাং হাসতে হাসতে তালাক দিলেও তালাক, রাগ করে তালাক দিলেও তালাক, হাসতে হাসতে বিষ খেলেও খাওয়া, রাগ করে বিষ খেলেও। সুতরাং তালাক যে অবস্থায় দেন তালাক কিন্তু হয়ে যাবে। আর আমাদের এলাকায় একটা সিটারি সিস্টেম আছে, সিটারি সিস্টেম। তালাক দিছে, তালাক দেওয়ার পরে আমার মতো হুজুরের কাছে বলে দাও একটা বিয়ে দাও। বিয়ে দিচ্ছে, বলে এই শর্তে যে 4 দিন পরে তোমার তালাক দেওয়া লাগবে। বিয়ে দিচ্ছে, হিল্লা বিয়া না কি বলেন আপনারা? হ্যাঁ হিলা বিয়া বলতেছে। কি বিয়া? হিলা বিয়া। কি বিয়া? এই শর্তে যে তোমার সাথে বিয়ে দেওয়া হচ্ছে 4 দিন পরে তালাক দেওয়া লাগবে। বলে ওটা কি সিটারি বুদ্ধি না? বিয়া দিচ্ছে 4 দিন পরে তালাক দেওয়া লাগবে না। আপনি যে স্ত্রীকে তালাক দিয়েছেন ওই স্ত্রীকে আর আপনি কোনোদিন নিতে পারবেন? তবে আপনি নিতে পারবেন একটা সুরত, ওই স্ত্রীকে তালাক দেওয়ার পরে অন্য জায়গায় সত্যই বিয়ে হয়েছে, ওই জায়গায় যাওয়ার পরে তার স্বামী কোনো কারণে মারা গেছে বা কোনো কারণে সত্যই ভাত হয় নাই, পরবর্তীতে আপনি নিতে পারবেন। কিন্তু এরকম সাজানো গোছানো নাটক করে ওই স্ত্রীকে আপনি নিতে পারবেন না। আর তালাক আমাদের সমাজে যেটা দেওয়া হয়, এটা বলে আমি শেষ করছি, সেই পদ্ধতি যদি সুন্নাহ পদ্ধতি অনুযায়ী হতো তাহলে তালাক যদি দেওয়াও লাগতো, স্ত্রীকে আর কোনোদিন নেওয়া লাগতো না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমাদের ভিতরে মারামারি হয়েছে তাহলে 3টা কাজ করা লাগবে। 1 নম্বরে তোমাকে উপদেশ দেওয়া লাগবে, ওয়াজ করা লাগবে। 2 নম্বরে বিছানা আলাদা করে দেওয়া লাগবে। এরপরে যদি না হয় তাহলে তাকে একটু শাসন করা লাগবে, একটু মারধর করা লাগবে। এরপরেও যদি না হয় তাহলে তাদের বাবা মাকে ডেকে নিয়ে তাকে বাড়িতে দিয়ে দেওয়া লাগবে, যে না আপনার মেয়েকে নিয়ে যান, আমি পারলাম না। এরপরে প্রথম মাসে দেওয়া লাগবে 1 তালাক। কি আমার কথা কি বুঝতেছেন? আগে কি বললাম বলেন? ওয়াজ করা লাগবে, উপদেশ দেওয়া লাগবে, বোঝানো লাগবে, বিভিন্ন কিছু দিয়ে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে। বুঝা হচ্ছে না, বিছানা আলাদা করে দিবেন কিছুদিনের জন্য। এরপরে হচ্ছে না, এরপরে কিছু শাসন করবেন, মারধর করবেন। এরপরে হচ্ছে না, বাবা মাকে ডেকে নিয়ে পাঠিয়ে দিবেন। প্রথম মাসে 1 তালাক। প্রথম মাসে কয় তালাক? 1টি মাস চলে যাবে। এরপরে যখন এর ভিতরে যদি সংশোধন হয় বা মনে করেন যে না এই স্ত্রী আমার জন্য ভালো ছিল, তাহলে সংসার করে খাবেন, কোনো সমস্যা নাই, 1 তালাক দেওয়া থাকলো বলেন। এরপরে যদি পরিবর্তন না হয় 2য় মাসে আর 1 তালাক। এরপরে পরিবর্তন না হলে 3য় মাসে আর 1 তালাক দিয়ে বিদায় করে দিবেন। তবে তার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে। জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই সুন্নাহ পদ্ধতি অনুযায়ী কেউ যদি তালাক দেয় 3 মাসে, তাহলে কিন্তু তার ওই বউকে আর নেওয়ার প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? এতগুলো পদ্ধতি অতিক্রম করার পরে কেউ যদি পরিবর্তন না হয়, ও তো জীবনেও আর পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেই জি যাক, আলহামদুলিল্লাহ, আলোচনা আমার একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। কথার তো আর শেষ নেই, বোঝেন নাই? সম্মানিত উপস্থিতি, একজন পুরুষের জন্য কেউ উঠবেন না, আমি আলোচনা কিন্তু শেষ করি নাই। আমার আপনাদের আচরণ খুব ভালো লেগেছে, কেউ ওঠাউঠি করেন নাই। একজন পুরুষের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক 2 জন নারী। জোরে বলেন কয়জন নারী? আরো জোরে বলেন কয়জন নারী? একজন পুরুষের জন্য রাসূল বলেন ভয়ঙ্কর বিপজ্জনক 2 জন নারী।
একটা হচ্ছে ভাবি আর একটা হচ্ছে শালি। বলেন, একটা ভাবি আর একটা শালি, এটার সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন একজন মেয়ে মানুষের জন্য দুইজন ছেলে ভয়ঙ্কর বিপজ্জনক, একটা হচ্ছে দুলাভাই আর একটা হচ্ছে দেবর। বলে স্বামী আমার যেমন তেমন, দেবর আমার কি একটা গান নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জান্নাতের নারীদের সর্দারিনী বানিয়েছেন। যতগুলো আমল আমি খুঁজে পেয়েছি গবেষণা করে, তার ভিতরে ১ নম্বর আমল ছিল তিনি পর্দাকে গুরুত্ব দিতেন। কি কাকে গুরুত্ব দিতেন? পর্দাকে। এমনকি তিনি যখন মারা যাবেন তার আগে বলেছে, আমি মারা যাওয়ার পরে কাউকে জানানো দরকার নাই, রাতের বেলা ঘরোয়া পরিবেশে তুমি আমাকে দাফন করে দিবে। কেন? কারণ রসুলের মেয়ে শোনার পরে অনেক দূর থেকে হয়তো মানুষ আসবে আর ধারণা করবে যে রসুলের মেয়ে, কেউ বলবে লম্বা ছিল, কেউ বলবে খাটো ছিল, কেউ বলবে মোটা ছিল, কেউ বলবে চিকন ছিল। পর্দার খেলাফ হতে পারে, এই জন্য আপনি কাউকে না জানাই ঘরোয়া পরিবেশে আপনি দাফন করবেন। ২ নম্বরে স্বামী ভক্তি, ৩ নম্বরে নেক আমল।